হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমশ্রী ব্লগ। এখন স্নোলায়ন হোটেলের ছাদ থেকে এই ভিউটা তোলার চেষ্টা করছি। চারদিকটা এত সুন্দর এবং পুরো ছাদটা নানান রকম ফুলের টবে ভরা। সকাল সকাল উঠে মোটামুটি সব তৈরি হয়ে ব্রেকফাস্ট সেরে এই ছাদে এসে রোদটা গায়ে মেখে নিচ্ছি। বলে নিই এখানটা খুবই ঠান্ডা। আর এই আমাদের পার্কিং জোনটা, সেখান থেকে পুরো জায়গাটা এরিয়াটা দেখা যাচ্ছে, পুরো সবুজ পাহাড়ে ঘেরা। ঠান্ডাও বেশ ভালোই লাগছে এখানে। যাই হোক, এখান থেকে আস্তে আস্তে আমরা নিচে এগিয়ে গেলাম। স্টিল ব্যাপারটা দেখতে খুব ভালোই লাগছে। এই বারান্দাটা ব্যাস রওনা দিয়ে দিলাম নেক্সট স্পটের উদ্দেশ্যে। এখান থেকে আমরা যাব বৈশাখী, যেটা কিনা সেলা পাসের একটা অংশ, যেখানে কিনা মিলিটারি ক্যাম্প রয়েছে এবং একটা পাসও রয়েছে, যেখানে মিলিটারি ক্যান্টিন থেকে শুরু করে বাঙ্ক মানে সবই পাওয়া যায়, সবই আছে এখানে, একটা বেস ক্যাম্প মতন। হ্যালো, আমরা এখন সেলার পাশে এসেছি। সেলা ওয়ারিয়ার্স একটা ক্যাম্প আছে এখানে, আর মিলিটারি স্টেশন আছে। তো এখানে থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আমার পেছনে পাহাড় আছে। পুরো এই চত্বরটা পুরো পাহাড়ে ভরা। আবার এখানে একটা ভারতের পতাকা করা হয়েছে। আর এই হচ্ছে সেলা পাস, ঠিক আছে। সেলা ওয়ারিয়ার্স একটা ক্যাম্প, মিলিটারি বেস, অনেক আর্মির গাড়ি আছে। আমরা এখানে জাস্ট চা খেতে নেমেছি। এখানে মোটামুটি ভালোই ঠান্ডা আছে। আর উল্টো দিকে হচ্ছে এটা, এই জায়গাটার নাম হচ্ছে বৈশাখী। এই উল্টো দিকে আই লাভ বৈশাখী লেখা আছে এখানে। এখানে মিলিটারি লোক কেউ দাঁড়িয়ে আছে সব। টাওয়ার, স্বচ্ছ ভারত জায়গাটা রয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়টাতে পুরো বরফ হয়েছে জায়গাটাতে। নেক্সট আমরা এগিয়ে চললাম আর্মি ক্যান্টিনের দিকে। এই জায়গাটা একটা চাতাল মতন করা আছে, যেখানে কিনা মিলিটারি যারা বীর সৈনিক এবং যোদ্ধা, তাদের একটা জাস্ট বোর্ড তৈরি করা হয়েছে। এটা এখন অবধি লাগানো হয়নি, এটা আর তৈরি করা হচ্ছে। এর আরও অনেক ফিচার্স এখানে বসানো হবে। যাই হোক, আমি ক্যান্টিনের দিকে এগিয়ে চললাম। এখানে একটা খাবারের স্টল জায়গা মতন করা হয়েছে এবং বিভিন্ন রকম সামগ্রী বিক্রির জন্য আউটলেট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম নুডলসের এখানে মেনুস দেওয়া আছে। যাই হোক, আমি এগিয়ে চললাম আস্তে আস্তে। এই ঢুকে গেলাম মিলিটারি, যেখানে সব পোশাক আশাক পাওয়া যায়, তার একটা ক্যান্টিনের ভেতরে। বিভিন্ন রকম ইউনিফর্মের মতন জামা কাপড়, জ্যাকেট, জুতো সব কিছু এখানে পাওয়া যায় খুবই ন্যায্য মূল্যে। আর জিনিসগুলো সবকটাই খুব টেকসই এবং মজবুত। এমন না যে কম দামে পাওয়া যায় বলে জিনিসগুলো খুব বাজে বা চলবে না বা কিছু এরকম কিছু নয়। সবকটাই খুব দারুণ এ ক্লাস কোয়ালিটির জিনিস। বিভিন্ন রকম জ্যাকেট আমি সব উলট পালট করে দেখছি। এবার বেরিয়ে আসলাম আমরা নেক্সট সেলা পাসের দিকে। সেলা পাসে এখানটা খুবই হু করে হাওয়া দিচ্ছে এবং এটা বলে নি প্রায় 13,700 ফুট উপরে। প্রচন্ড হাওয়া। আই লাভ সেলা পাস যে বোর্ডটা করা হয়েছে, সেটাও বলা হয়েছে নাকি স্নোফলসের জন্য একটু ভেঙে গেছে। এখানে এতটাই স্নোফলস হয়। আর চারদিকটা স্নো মানে বরফে ভরা, দেখতেই পাওয়া যাচ্ছে পুরো। ব্যাপারটা মিথ্যে কিছু নয়, চোখের সামনে পুরো প্রমাণিত। যাই হোক, বিভিন্ন জায়গায় বরফ জমে আছে এবং রাস্তাটা খুব পিছল। কিছু কিছু জায়গায় একটু শুকনো রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। আমাদেরই সব এখানে সব মেম্বার্সরা ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, গায়ে মোটামুটি সব জ্যাকেট। এখানে প্রচণ্ড হাওয়া। আমি ফার্স্টে গ্লাভস ছাড়া নেমেছিলাম, তাই আমার হাতটা প্রায় জমে গেছিল।
ঠোঁট মুখ খুব টান ছিল। এই করতে করতে একটু এগিয়ে যাচ্ছি সেলা লেকটার দিকে। লেকটার জল এখন অব্দি বরফ হয়নি, কিন্তু হব হব করছে। রাতের দিকে নাকি একটা বরফের হালকা স্তর নাকি পড়ে যায়, অনেকেই বলে। উঁচু পাহাড়গুলোতে একদম পুরো বরফ ভরে রয়েছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। এই জ্যাকেটটা আমি মিলিটারি ক্যাম্প থেকে কিনেছি, ক্যান্টিন থেকে। এটা কিনা প্রচণ্ড গরম এবং খুব মজবুত। এটা মিলিটারি লোকেরা নিজেরাও পরে থাকে। যাই হোক, এখান থেকে একটু এগিয়ে গেলাম আর একটু দূরে। এখানে কিনা আর একটা স্পট আমাদের জন্য অপেক্ষা করছে। এটা মিলিটারি একটা ক্যাম্প। এটার প্রাধান্য হচ্ছে এখানে ইন্দো চায়না ওয়ারের সময় জিনিসটা এখান থেকে শুরু হয়েছিল, তাই একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকাটা নিয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন পুরোটা রয়েছে এখানে। সামনে দিয়ে উঠে একটা সিঁড়ি, এখন প্রত্যেকটাতে লেখা আছে हौसला, निष्ठा, साहस, हिम्मत, संकल्प, जज्बा, वीरता, बलिदान, कर्तव्य, शौर्य। All is written. जय हिंद। তারপর এই করতে করতে আমরা এগিয়ে গেলাম বাইরের দিকে, যেখানে কিনা পুরো উঠোনটার উপরে বিভিন্ন রকম প্লাস আমাদের জাতীয় পতাকা রয়েছে। ইনি মিলিটারি ক্যাম্পের একজনের সদস্য। এখানে পুরো ঘটনাটা আমাদের বিস্তারভাবে জানিয়েছিলেন। তার সাথে আমরা একটা ছবি তুলে নিলাম সবাই মিলে। গর্বের বিষয়। ঠিক আছে, সবাই মোটামুটি ছবি তুলতে খুব আগ্রহী, ছোট বড় বয়স্ক মাঝারি সবাই। আমাদেরও গ্রুপের বেশ কয়েকজনের সাথে ছবি তুলে নিয়েছি। ন্যাশনাল ফ্ল্যাগটা নিয়ে তুলবো। কষ্টের লাইফ এদের, সেটার বলার অপেক্ষা রাখে না। অনেকেই ওনার সাথে ছবি করতে খুবই উৎসাহী। এই করতে করতে আমি একটু এগিয়ে গেলাম অন্যদিকে। প্রত্যেকটা জায়গাতেই একটা নামাঙ্কন করা ফলক রয়েছে, যেখানে কিনা বিভিন্ন রকম সূর্যবীজের সব কাহিনী এখানে বলা হয়েছে। এই চত্বরটার পেছন দিকটা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, এই করতে করতে আমরা নেক্সট স্পটের দিকে এগিয়ে গেলাম, যেটা কিনা পরের ভিডিওতে নিশ্চয়ই দেবো। সো স্টে টিউনড, বাই বাই।